আজকে একটা আমাদের দুঃখজনক, আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে একটা মিথ্যা রাষ্ট্রদ্রোহিতার মামলা আনয়ন করছে যুবলীগের আহ্বায়ক একরামুল হক বিপ্লব। সেই মামলাটা আমাদের স্পেশাল জাজ এবং জেলা ও দায়রা জাজ জনাব আহসান তারেক সাহেবের কোর্টে বিচারের জন্য ছিল। গতকালকেও সাক্ষী হয়েছে, আজকে আর্গুমেন্ট এবং রায়ের জন্য ছিল। অ্যাকর্ডিংলি আজকে তিনি রায় ঘোষণা করছেন। এটা একটা মিথ্যা মকদ্দমা করছে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এবং আমাদের নেতাকে অসম্মানিত করার জন্য। এই ধরনের অসংখ্য মামলা করছে, তার মধ্যে এটাও একটা। প্রতিহিংসা পরায়ণ হইয়া, রাজনৈতিকভাবে প্রতিহিংসা পরায়ণ হয়ে মামলা করছে। মামলাতে তারা 7 জন সাক্ষী দিছে রাষ্ট্রপক্ষ থেকে, বাদী পক্ষ থেকে। আজকে রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়েছে যে এই মামলাটা তারা প্রমাণ করতে পারে নাই সাক্ষী দিয়া, যার ফলে আজকে বিজ্ঞ বিচারক জনাব তারেক আহসান, জেলা ও দায়রা জজ এবং স্পেশাল জাজ, তিনি রায় ঘোষণা করছেন এবং মামলায় যাকে আসামি করা হয়েছে আমাদের নেতা জনাব তারেক রহমানকে বেকসুর খালাস দিয়েছেন। আমরা এই মামলাকারী, মিথ্যা মামলাকারী এই এই একরামুল হক বিপ্লব, তার বিরুদ্ধে আমরা অচিরেই আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এই মিথ্যা মামলা দায়ের করে আমাদের নেতা এবং আমাদের দলকে, আমাদের নেতা কর্মীদের মনে আহত করার জন্য, আমাদেরকে এই কষ্ট দেওয়ার জন্য, অসম্মানিত করার জন্য, এই অপমান করার জন্য আমরা এই মিথ্যা মামলায় মামলাকারী একরামুল হক বিপ্লব এবং যারা অন্যান্য যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে আমরা অচিরে আইনগত ব্যবস্থা নিব। আমরা হ্যাঁ, আমাদের অনুভূতি হলো যে কি দেশে এখন আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠিত হয় এই যে 5ই সেপ্টেম্বরের, 5ই আগস্টের এই বিপ্লবের পর, বিপ্লবের ফলের পর আজকে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। আজকে আমরা ন্যায় বিচার পেয়েছি এবং আমরা আশা করব যে কি এই ন্যায় বিচারের ধারা অব্যাহত থাকবে।